নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে পড়েছি, আরেকটি নতুন সকাল শুরু করে ফেলেছি, আর তার সাথে শুরু করে ফেলেছি আরেকটি নতুন ব্লগ। তো বন্ধুরা, আশা করছি আমার ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই আজকে লাইক কমেন্ট করার কথা বলে রাখলাম, তার কারণ কি হয় জানো, আমি বকবক করতে করতে লাস্টের দিকে গিয়ে আমি ভুলে যাই এই কথাটা বলতে, মানে তোমাদের মনে করিয়ে দিতে আর কি। তো যাই হোক, ভালো লাগলে তবেই একটা লাইক করো। যেহেতু প্রথম প্রথম ভিডিও করছি তো হয়তো ঠিক মতন হয় না, তবু চেষ্টা করি আমি। আর সকালে উঠেই দেখছি না মেঘ করেছে, তাই জন্যে এই যে ব্যালকনির গাছগুলোকে একটু সাইডে সরিয়ে দিচ্ছি, তার কারণ এই জায়গা থেকে ছাদের জলটা নামে আর গাছগুলোর গোড়াতে পড়ে মাটিগুলো সব ধুয়ে চলে যাচ্ছে, ওই জন্যে গাছগুলোকে একটুখানি সাইড করে দিলাম। আর বৃষ্টি তো আসবেই গ্যারান্টি, তার কারণ এখানে প্রতিদিন সকালবেলাতেই বৃষ্টি হয়, তারপর সারাদিনটা ভালোই যায়। তো চলো বাকি কাজকর্মগুলো করে ফেলা যাক, বেশি লেট করা যাবে না, তার কারণ বাচ্চাদের স্কুল আছে, তোমার দাদার ডিউটি আছে। তো শুরু করে যাক। এই দেখো সবাই এখন ঘুমাচ্ছে, ঘরের লাইটটা আমি অন করলাম। আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে না, জামা কাপড়গুলোকে এইভাবে ঘরের মধ্যেই মেলে রাখছি, না হলে কিচ্ছু শুকোচ্ছে না। আর সেরকম তো কোনো জায়গাও নেই, দুটোই ঘর, দুটো ঘরের মধ্যে এইভাবে জামা কাপড়গুলো আমি মেলে রাখি রাতের বেলা, ফ্যানের হাওয়াটাতে বেশ শুকিয়েও যায়। আর শাড়িগুলো বের করেছিলাম দিন আগে। এখানে হচ্ছে আমাদের শ্রাবণ মাসে আমরা একটা পার্টি করি, মানে আমাদের এই ব্যাটালিয়ানের সবাই আমরা পার্টি করি শ্রাবণ মাসে একটা, তো সের জন্য আমাদের সবুজ শাড়ি পরতে হয়, তাই জন্য সবুজ শাড়িগুলো বের করে রেখেছিলাম, এগুলোকে একটু ধুয়ে দেব। তো আজকে আর ধোবো না, একটু বের করে রেখেছিলাম কালকে রাতে, আজকে আলমারিতে রেখে দেবো, একদিন সময় করে ধুয়ে দেবো। আর এই লাল শাড়িটা পরে আমি সেদিনকে মন্দিরে গেছিলাম, এই শাড়িটা খুব ভাল লাগে আমার, জানো এই শাড়িটা আমার মায়ের শাড়ি, মানে আমার মায়ের বিয়েতে পাওয়া শাড়ি। তো যেহেতু সিনথেটিক শাড়ি, আমাদের বাংলার দিকে তো কেউ সিনথেটিক শাড়ি পরে না, ওর জন্যে এই শাড়িটা এখনও এত সুন্দর আছে, আমার মা হয়তো একবার পরেছে। তো ছোটোবেলা থেকে এই লাল শাড়িটা আমার এত পছন্দ, কি বলবো, খুব যত্ন করে রেখে দিয়েছে মা, আমার পছন্দ সেই জন্যে। তো এখন আমি নিয়ে এসেছি, মা বলতো যে তুই বড় হয়ে তখন শাড়িটা পরিস, তো সত্যিই তাই, দেখো এখন বড় হয়েও গেছি আর শাড়িটা আমি এখন ব্যবহারও করছি, তো বেশ ভাল লাগে। আর সবাইকে বলছিও যে এটা আমার মায়ের, আর যখন মানে পরে বেরিয়েছি না, তখন সবাই বলছে যে মাহির মা আচ্ছি লাগ রही हो, আচ্ছি লাগ रही हो। তো সবাইকে তখন বলছিলাম ও যে এটা আমার মায়ের শাড়ি, জানো তো আমার মায়ের বিয়েতে, কম করে তো 30 বছর পুরনো শাড়ি, কিন্তু শাড়িটা দেখে মনে হবে না। তো যাই হোক বন্ধুরা, চলো কাজগুলো ঝটপট সেরে নিই, তারপরে আবার কিচেনেও যেতে হবে, রান্না বান্না করতে হবে, যেহেতু ওরা খেয়ে দিয়ে বেরোবে। আর এই দেখো ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। এখানে রাত্রেবেলায় তো কালকে তোমার দাদা একটু লেটে খেয়েছে, মায়ের বাবা একটু লেটে খেয়েছিল, তাই জন্য বাকি সমস্ত কিছু এখানেই ছেড়ে দিয়েছে, আমরা শুয়ে পড়েছিলাম। ও কালকে বললো তোমরা খেয়ে নাও, আমি একটু লেটে খাবো। তো এইগুলো আরও কিচেনে রেখে আসিনি, ওগুলোই এখন আমি কিচেনে রেখে ধুয়ে টুয়ে রাখলাম সব কিছু। তারপর চলে এলাম মাহির টিফিনটা বানাতে। তো ভাবছিলাম আজকে কি দেবো, টিফিনে কি দেবো, তো দেখলাম ঘরে এই আনারটা ছিল আনা, তো ভাবলাম আজকে এই আনারই দিয়ে দিই, আনার আর কটা বিস্কিট দিয়ে দেবো এখন। তো ওর জন্যই দেখো আনারটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন। আনারটা বেশ ভালোই ভেতরে, মানে ফলগুলো বেশ ভালোই লাল লাল আছে, তো মানে একদম টকটকে একটা হয় দেখবে, একদম টকটকে লাল সেরকম না, একটু সাদা সাদা, কিন্তু তাহলেও খেতে ভালোই মিষ্টি আছে।
চলো, টিফিনটা তো গোছানো কমপ্লিট। একটা চিন্তা গেল, প্রতিদিন চিন্তা থাকে কি টিফিন দেবো, আজকে কি টিফিন দেবো। তো এই দেখো, সকাল সকাল বলতে বলতেই কীরকম বৃষ্টি নেমেছে দেখো, একদম ঝমঝম করে। কি জানি মেয়েটা আজকে স্কুলে যেতে পারবে কি না, মানে খুব চিন্তাও হচ্ছিল যে আজকে স্কুলে যেতে পারবে, এত জোর বৃষ্টি পড়ছে। মানে সকালবেলাটা এই রকমই, এমন বৃষ্টি আসবে মনে হবে যেন ব্যাস আজকে স্কুল একদম ক্যান্সেল। কিন্তু তারপর আবার বেলা হলে রোদ হয়ে যায়। আর স্কুলে না গেলে কিন্তু মানে তোমার মানে খুবই মিস হয়ে গেল সেই দিনটা, কারণ সকালেই হবে, সারাদিন আর হবে না। আর এই দেখো কিচেনে চলে এসছে, আর একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো আজকে কে চলে এসছে। জানলা যদি খোলা পায় কোনো দিককার, টুক করে ঢুকে যাবে। আর দেখেছো কইটুকুন কইটুকুন বাদরগুলো, মানে একটু ফাঁকা যদি পেয়েছে, সব সময় এই জালিওয়ালাগুলো বন্ধ করে রাখতে হয়। আর আমার মেয়ে এখন একদম রেডি হয়ে গেছে। আর এই দেখো স্কুলেরই কিছু কাজ করে নিচ্ছিল, কিছু বাকি ছিল, গতকাল রাতে কমপ্লিট করতে পারিনি, সেইগুলোই এখন বসে বসে করে নিচ্ছে। আর আমি ওইদিকে রান্না বান্না করছি। মাহিরে, একটু বড় বড় করে লিখলে ভালো হয় না? ছোট হয়ে যাচ্ছে, অতটা ঘর বানিয়েছিস, একটু বড় বড় করে লে ভালো হয়। মাইকে খেতে দিয়ে দিলাম। আজকে সকালবেলায় মাছের ঝোল আর ওই আলু পেঁয়াজ ভাজা এই সবগুলোই করেছিলাম, তো ওটা দিয়েই মাইকে খেতে দিয়ে দিলাম। আর আজকে ও ভাত খেয়েই যাবে, তার কারণ দেখলেই তোমরা আজকে টিফিনে সেরকম তো কিছু হেভি খাবার দেওয়া হলো না, তাই সকালবেলায় আজকে ভাতই করেছি, ভাত খেয়েই যাক। আর এই দেখো কি যে বৃষ্টি শুরু হয়েছে, বাপরে বাপ, পুরো জলটা আমাদের এই সিঁড়ির এই দিক দিয়ে চলে আসছে। আর দরজা দিয়ে জানো ভেতরেও অনেক সময় ঢুকে যায়, যখন মানে বৃষ্টি যখন ছাড়টা এইদিকে দেয় ওই সময়। চলো যাওয়া যাক, কিছুক্ষণ মধ্যে, বেশিটা যেতে হবে না, কাছেই আসে এখন বাস, এখান থেকেই উঠে। গুড মর্নিং। এই যে চলেই এসছি বাসের কাছে। এই দেখো এই এমটি থেকেই বাস যাবে, আর এখন এখান থেকেই উঠে পড়ে। বাই বাই। ওকে এখন মানে সবার আগে নেয় তো, যার জন্য ওকে একটু তাড়াতাড়ি রেডি হতে হয়। আজকে সারাটা দিন বৃষ্টি জানো, এই দেখো কি অবস্থা। মা স্কুলে তো পাঠিয়ে দিলাম, কিন্তু ভেবেছিলাম বেলার দিকে হয়তো রোদ বেরিয়ে যাবে, কিন্তু না, আজকে সারাটা দিনই এরকম বৃষ্টি হচ্ছে। আর দেখেছো বাদরগুলোর উৎপাত দেখো, বৃষ্টির জন্যেও মানে ওরা তো আজকে নিচেই নামতে পারছে না, মানে কোথায় একটু জায়গা পাবে বৃষ্টির জলটা যাতে না, মানে বৃষ্টির জল থেকে যাতে বাঁচতে পারে, জায়গা খুঁজে বেড়াচ্ছে। এই যে বান্ধবীও বেরিয়ে পড়েছে বৃষ্টির মধ্যে। তো এই দেখো কি শুরু করেছে এরা, বাপরে বাপ। এদের জন্য জানো মানে দরজা খুলতেও ভয় লাগে, যে দরজাটা খুলে আগে উকিঝুঁকি মেরে দেখে নিই যে কটা কি বাদর আছে কি না আছে। তার কারণ এরা তো এই দেখো এরকম ঝুন্ডে থাকে, মানে অনেক সময় কি বলবো, এমন মারাত্মক অ্যাটাক করে দেয় না, কি বলবো, মানে অকারণেই ভীষণ ভয় লাগে তখন, জানো তো। এই বাদরগুলোর জন্যে বাচ্চাদেরকেও নিচে একা একা পাঠাতে পারি না। দেখলেই তো মাহে একদম কাছেই, এমটি থেকেই বাসে উঠে গেল, কিন্তু তারপরেও একা ছাড়া যায় না, এদের উৎপাতের জন্য বলা যায় না কখন ঝাঁপিয়ে পড়বে। আমার বাবা এসেছিল কদিন আগে বেড়াতে, তো আমি কি বলবো, এত খারাপ লাগে, হাতে যেন আছড়ে দিয়েছিল। তো এই যে তোমাদের সঙ্গে সেই সকালবেলায় ভিডিওটাই করছিলাম মাহিকে স্কুলে ছেড়ে এসে, তারপর আর ভিডিও করা হয়নি। আর দুপুরবেলায় একটু ঘুমিয়েছিলাম। আর ওই যে মেয়ে ওখানে ফোন দেখছে, স্কুল থেকে চলে এসছে। আর ছেলেটাই দেখো, ওর ঘুম ভেঙে গেছে মানে ব্যাস সবাইকে এখন উঠে পড়তে হবে, এসে আমার কাছে দুষ্টুমি করতে লেগে পড়েছে। মা তোমার পা পাড়িয়ে দেবো, তোমার আঙুল ফুটিয়ে দেবো, কত কিছু শুরু করেছে। এই দেখো মাসাজ চলছে এখন আমার দুষ্টু ছেলে। নিজেও মানে হয় এক একদিন নিজেও ঘুমাবে না, সেদিনকে তো আমাদেরও ঘুম হবে না। আর যেদিনকে ও ঘুমাবে তো আমরাও ঘুমিয়ে পড়ি, কিন্তু ও উঠে পড়লেই ব্যাস আমাদেরকেও উঠে পড়তে হবে, দুষ্টুমি শুরু করে দেবে।
আর এই দেখো একটু দুষ্টুমি করছিল, উঠেই পড়েছি আমি, কিন্তু তাও একটু চোখটা বন্ধ করে আর কি শুয়ে আছি আর ক্যামেরাটা চালিয়ে দিয়েছি। দেখো তোমরা আমার দুষ্টুটা কি দুষ্টুমিগুলো করে। ছোটবেলায় এত দুষ্টুমি করেছে গো, জানো না কি বলবো। মানে প্রথমবার যখন আসি আমি আসামে, আমি তো গেছিলাম ত্রিপুরাতেও গেছিলাম, তখন আমার ছেলের বয়স ছিল ওই 8 মাস 9 মাস এই রকম। তো তারপরে এই যে আসামে এসেছি, এখন ওর প্রায় 4 বছর, 4-এর একটু বেশি বয়সটা, মানে ওই 4+ আর কি। তো তখন এখন মানে সবার সঙ্গে মোটামুটি একটু পরিচয় হয়ে গেছিল। তো সবাই এখন বলছে, আরে ডোডো তুই তো বড় হয়ে গেছিস। আর হিন্দিতেই বলে সবাই, ও তো কারোর সাথে কথা বলবে না, ওর একটু অসুবিধাও হয় গো, হিন্দিটা তো বুঝতে পারে না। তো যাই হোক, আমার পেছন লেগে লেগে এইবার গেছে ওর বাবার কাছে। দেখো কিরম বোকা বানাচ্ছে ছেলেটার। এই যে চেষ্টা চলছে ওর বাবার ফোনের পাসওয়ার্ডটা খোলার। আমি এক জায়গায় ফোন করবো। আমি কিন্তু ওই ইয়েতে করেছিলাম ফোন, অ্যালার্জি সেন্টারে, কিছু তো জানালো না। কি বলছে? বললো আমি চেক করে দেখছি, তারপরে আর ফোন করলো না। কখন করেছিলে? একটু আগে, 2-2:30টার দিকে। বিকেলবেলা করে এই যে তোমাদের দাদাভাইকে একটু চা বানিয়ে দিলাম, ও চা খেয়ে চলে গেল ডিউটিতে। আর এখন আমরাও একটু রেডি হয়ে নিচ্ছি, এই যে যাবো একটু ক্যান্টিনের দিকে। যাই কিছু যদি পাই, দুধ তারপরে তোমার দই পনির এই সবগুলোই নিয়ে আসতে যাই। তো চলো যাই একটু ঘুরে আসি, রেডি হয়ে নিই। আর ওদিকে আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি, ও এখন খেলছে। আর একটা ওদের মানে নিচের কোয়ার্টার থেকে আমারই এক বান্ধবীর মেয়ে এসছে, তো ওরা একসাথে খেলা করবে, আর আমরা এদিকে যেয়ে একটুখানি ক্যান্টিন থেকে ঘুরে আসবো। এই দেখো মাহিও এখন রেডি হয়ে গেছে, একা একাই এখন রেডি হতে শিখে গেছে, ওই যেরকম পারে আর কি ছোটবেলাটা। ওদের কাছে তো এটাই মানে কি বলবো অনেক। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছে। আর এই দেখো ওর বান্ধবী, এটা ওর মা হচ্ছে আমার বান্ধবী, আর ও হচ্ছে ওর মেয়ের বান্ধবী। তো চলো যাওয়া যাক নিচেই, বাচ্চারাও এখন যাবে খেলতে। দেখেছো ঢঙ্গনিটা ক্যামেরার সামনে বেশ সুন্দর করে করে পোজ দিচ্ছে। তো এই যে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা, ঘুরে আসি নিচ থেকে। পরের দিন দেখা হবে আবার একটি নতুন ভিডিও। ঠিক আছে, আমি জানি। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা। আসতে যা, দৌড়াদৌড়ি করিস না। হ্যাঁ।